সম্মানিত ভাইরা, তাকওয়া দিয়ে যে বান্দা বান্দি আমলগুলি করবে, এই তাকওয়া দিয়ে আপনি নামাজ পড়লেন, এই তাকওয়া দিয়ে দান করলেন, এই তাকওয়া দিয়ে মানুষের উপকার করলেন, এই তাকওয়া দিয়ে যা কিছু করবেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কেবল মুত্তাকিন বান্দা বান্দির তাদের আমল কবুল করে থাকেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন নামাজিওয়ালা তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যারা তাকওয়া নিয়ে ইবাদত করবে তাদের কথাই আল্লাহ তাআলা বলছেন। তাকওয়া নিয়ে বান্দা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লো, আল্লাহ পাককে ভয় করে তার কুদরতি পায়ে সেজদা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজটুকু সদরে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া দিয়ে আমরা সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দিগি দান সদকা যা কিছু আছে সব কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দা বান্দির সাথে থাকেন, এটারও দলিল আছে কি নাই? এটারও দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুত্তাকিন বান্দা বান্দীদের সঙ্গে থাকি সব সময়। সুবহানাল্লাহ। কোনো হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ সবচাইতে আমাদের নিকটবর্তী। আল্লাহ কোথায়? আল্লাহ আমাদের অনেক নিকটবর্তী। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই আমি মুমিন বান্দা বান্দির একদম নিকটবর্তী আছি, তার সাথেই আমি থাকি। সুবহানাল্লাহ। যে বান্দা বান্দির নিকট আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, ওই বান্দার দ্বারা ওই বান্দির দ্বারা ভালো ভালো কাজগুলি সংগঠিত হয়। ওই বান্দি এতটুকু মনে করে, নামাজিওয়ালা যে মুত্তাকিন বান্দা বান্দির এতটুকু মনে করে থাকে যে আমি যদি গুনাহের কাজ করে থাকি, যেহেতু আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার দ্বারা খারাপ কাজ করা সম্ভব নয়। এই কথাগুলা ওই তাকওয়াবান বান্দা বান্দিরই বলে থাকেন। আর আমরা কিছু কিছু লোক আছি, দুনিয়ার যা কিছু আছে ভালো মন্দ যা কিছু সমানে করি, আমরা নাই মনে হয় এর ভিতরে। এই কাজগুলো আমরা করে থাকি। যে তাকওয়াবান বান্দা বান্দিরা এই সমস্ত কাজ করে না। যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদাবিতি আছে, আল্লাহকে যারা ভয় করে, তারাই এই সমস্ত কাজ থেকে কোথায় থাকে? দূরে থাকে। তারা আল্লাহ পাকের নাফরমানি করে না, আল্লাহ পাকের গোলামি করেই তাদের জীবনটা কাটিয়ে দেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরাতের দিকে আল্লাহ তাআলা তাকান না, তোমাদের অর্থ সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকান তোমার এই অন্তরের দিকে। কোথায়? তোমার অন্তরের দিকে আল্লাহ তাআলা খেয়াল করেন। তোমার অন্তরে কি জল্পনা কল্পনা, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, তোমার চেহারা সুরাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সেই চেহারার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। অর্থ সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, ওখানেও তাকাবার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অন্তর দিয়েছেন, এই অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা, এটা আল্লাহ তাআলা জানেন। আজকে তুমি দান করেছ, তোমার ভিতরে কি চলছে, তুমি মানুষকে দেখানোর জন্য দান করছো কিনা, এটাও আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের এই অন্তরের দিকে তাকান, অন্তরের মধ্যে কি বলতেছে, কি করতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, দেখবেন প্রত্যেকটা জিনিস উপকারী আছে, লাভ আছে, ক্ষতি আছে, উপকার আছে কি নাই। আপনি যেমন এই যে তাকওয়া হলো সেই ঢাল,
যেই ঢালে জাহান্নাম থেকে বান্দাকে রক্ষা করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কি? ঢাল, ঢাল স্বরূপ। তীর যেন আমার গায়ে এসে না লাগতে পারে, এই ঢালের মতো এই তাকওয়াটা। আল্লাহ রাসূল বলেছেন এই তাকওয়াটা, ও আমার উম্মতেরা, তাকওয়াটা হলো ঢাল স্বরূপ। এই ঢালটা কি করবে? জাহান্নাম থেকে প্রত্যেকটা মানুষকে হেফাজত করবেন, প্রত্যেকটা মানুষকে হেফাজত করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্যগুলি যেন আমরা সকলে আদায় করতে পারি, আমরা যেন অর্জন করতে পারি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন।